আজ নিয়ে ৩৭ বার বাঘের আনাগোনা কুলতলি ব্লকের একাধিক গ্রামগুলিতে আতঙ্ক বাড়ছে। দিনের পর দিন জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে বাঘের উপদ্রব বাড়ছে। এর ফলে মৎস্যজীবীরা যেমন নদীতে কিংবা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে ভয়ও পাচ্ছেন। গ্রামের মধ্যে বাঘ এসে পড়ায় দিনের পর দিন জঙ্গল সংলগ্ন দেউলবাড়ি, গুড়গুড়িয়া, ভাষা, নগেনাদাবাদ, কিশোরী, মোহনপুর, গৌড়ের চক সহ একাধিক গ্রামগুলির মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। জঙ্গল সংলগ্ন মাতলার পাশ দিয়ে বয়ে চলা নবীপুকুরিয়া নদীর পাশে জঙ্গল, নদী এবং গ্রাম সংলগ্ন নতুন ভাবে সৃষ্টি হয়েছে। জঙ্গলে বাড়ছে বাঘের আনাগোনা, আর তাতেই বাঘের আনাগোনা বাড়ছে। একাধিক ছোট ছোট খাল বয়ে যাওয়ায় অনায়াসে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বারে বারে লোকালয়ে চলে আসছে। বিগত বছরগুলির রেকর্ড ভেঙে একাধিকবার লোকালয়ে চলে আসছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের পর্যটন ব্যবসায়ের সঙ্গে যুক্ত তথা বাঘের বিশেষজ্ঞ সুমিত ঘোষের মন্তব্য, জঙ্গলের গভীরে বারে বারে একাধিক মাত্রায় মানুষের প্রবেশ। জঙ্গলের মধ্যে মানুষের প্রবেশের ফলে এবং বন্যপ্রাণ ও খাদ্যের সংকুলান, তার ফলে জঙ্গলে ছেড়ে বারে বারে আসছে লোকালয়ে বাঘ। জঙ্গল সংলগ্ন একাধিক গ্রাম যেমন দেউলবাড়ি, কাটামারি, গৌড়ের চক, ভাষা, পেটকুল চাঁদ, নগেনাবাদ, কিশোরী, মোহনপুর সহ একাধিক এলাকা শীতে শুরু থেকে প্রতিবেদন লেখার পূর্ব মুহূর্ত পর্যন্ত ৩৭ বার বাঘ জঙ্গল সংলগ্ন লোকালয়ে আসে। আর এবছরে সর্বাধিক রেকর্ড কুলতলিতে লোকালে বাঘ আসার। শনিবার সকালে স্থানীয় বাসিন্দা নির্মল নস্কর, বুদ্ধির নস্কর, নীরদ শিকারী ও আমন্দের ধান ক্ষেতের কচি চারা গাছ দেখতে আসে তারা। আর সেই ক্ষেতের পাশে তারা দেখতে পায় বিশাল বাঘের পায়ের ছাপ। সাথে সাথে তারা খবর দেন কুলতলি বন দপ্তরে। খবর পাওয়ার সাথে সাথে কুলতলি বিটের একাধিক আধিকারিক, কুইক রেসপন্সার টিমের সদস্যরা সাথে সাথে তারা কয়েক শত ক্ষেত তন্ন করে খুঁজলেও এখনো বাঘের দেখা মিলল না। আর এই বাঘের আতঙ্ক গ্রাস করছে কুলতলি, দেউলবাড়ি, কাটামারি গ্রামবাসীদের। বেশ কিছু চাষির সবজি ক্ষেত ও আমন ধান ক্ষেত এ পর্যায়ে পরিচর্যা করতে যেতে তারা ভয় পাচ্ছে। দিন অতিবাহিত হয়ে গেল, রাতের আতঙ্ক রয়ে যাবে। সময় যত গড়াচ্ছে সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে। দিন শেষে রাতের আতঙ্ক বাড়বে। দেখা যাক সব মিলিয়ে বাঘের গতিবিধি। দক্ষ বনকর্মী নুরুল নস্কর, সুকমল চক্রবর্তীর মতো বাঘ ধরার ওস্তাদরা কুইক রেসপন্স টিমের সদস্যদের সাথে নিয়ে কয়েকশো বিঘা জমি সবজি ক্ষেত তন্ন করে খুঁজছে তারা। সময় গড়ানো পর থেকে আরও নতুন কিছু তথ্য মিলবে। ইতিমধ্যে জনসাধারণকে সাবধান করার জন্য মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। কুলতলি থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। কি নাম আপনার? আমার নাম কালীপদ মাইতি। কি করেন আপনি? আমি রেস্কিউ টিমের রেস্কিউ টিম চালাই টাইগার। ও, বাঘ লোকালয় এলে তার তাড়ায়। হ্যাঁ। কোথায় এসছেন এখন? এখন দিলবাড়ি হচ্ছে কাটামারি অঞ্চলে। হ্যাঁ, কি দেখতে পেলেন? বাঘ হচ্ছে পেরিয়ে এসেছি, ওটা ঢুকেছিল, সেটা আমাদের হচ্ছে ফেন্সিং নেট দিয়ে চারধারে ঘিরে দেওয়া হয়েছে এবং ডিও সাহেব এবং রেঞ্জার বাবুটাও সব এসছে। আপনারা মনে করছেন বাঘের মধ্যে আছে, দেখতে পেয়েছেন? হ্যাঁ, বাঘ দেখতে পেয়েছেন? হ্যাঁ। চারিদিকে যে ফেন্সিং নেট ঘেরার ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম কালীপদ মাইতি। কতদিন ধরে আপনি এই টাইগার রেস্কিউ টিমের সদস্য? না, আমার ৪-৫ বছর। দাদা, কি বলবেন? গ্রামের মানুষ সকালবেলা প্রতিদিনকার মতো যখন মাঠে চাষের কাজের জন্য আসলো, তারা এসে দেখতে পেলো যে বাঘের পায়ের ছাপ। তারা তৎক্ষণাৎ, যেহেতু নদী কেন্দ্রিক সন্নিকটে জঙ্গল সংলগ্ন এলাকা আছে, সেই জন্য মানুষজন আতঙ্কে কাটানোর জন্য বন দপ্তরকে খবর দিল। বন দপ্তর এসছে, এখন কোথায় বাঘটা আছে সেটা দেখছে, কিন্তু গ্রামের মানুষের এখনও আতঙ্ক কাটছে না। সবাই চারিদিকে আতঙ্কের মধ্যে আছে। এই তো জঙ্গল ছাড়া অনেক দূরে লোকালয়, তার মধ্যেই বাঘের আনাগোনা। বাঘ জঙ্গল থেকে মাঝে মধ্যে এখানে এসে পড়ে, লোকালয়ে এসে পড়ে।
গ্রামের মানুষ এগুলো জানে যে আমরা যেহেতু নদীমাতৃক সুন্দরবন বেষ্টিত অঞ্চলের মধ্যে আছি, দেউলবাড়ি গ্রাম হচ্ছে কুলতলির একটা একদম নদীমাতৃক অঞ্চলের একদম সন্নিকটে আমাদের যে গ্রামটা হচ্ছে, তার পাশে হচ্ছে কোন গ্রামে এই বাঘটা এসছে? দেউলবাড়ি গ্রাম। আপনার নাম? অলকেন্দু মণ্ডল।